ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি হচ্ছে বিমান প্রশিক্ষণ কেন্দ্র থেকে, বুঝছেন? আমার সহকারী মিস্ত্রি আমার সাথে থাকে। তো বিষয় হচ্ছে কি, আহ যশোর থেকে, যশোর বিমানবন্দর ছিলেন, হ্যাঁ, যশোর থেকে বিমান রানিং হয়েছে মালয়েশিয়ায় যাওয়া, বুঝছেন? এখন কালকে ফ্লাইট ছিল ওই বিমানটার, 208 জন যাত্রী, টিকিট কাটা কমপ্লিট। হ্যাঁ, এখন ওই যে বিমানের যে পাইলটটা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওর কিন্তু এই রাত্রেই পাতলা পায়খানা হয়েছে। মানে কি, উনি আর বিমান চালাইতে পারবে না। এখন ফ্লাইট তো বাবা আজকেই কাটা তো হয়ে গেছে টিকিট। এখন আমার ফোন দিচ্ছে যে ভাই এই অবস্থা, পাইলটের তো এরকম পাতলা পায়খানা হয়েছে। তা আমি চিন্তা করলাম, তাহলে চিন্তা করার কোনো কারণ নাই, আমি একটা ব্যবস্থা করতেছি। আপনি এরপরে বসেন। এই যে বিমানের যে হ্যান্ডেলটা, ওই হ্যান্ডেলটা ধরে আছেন দেই, এইভাবে এইভাবে ধরে। আর ভ্যানের যে হ্যান্ডেলটা ধরে আপনি ধরেন, এইভাবে ধরে। বিমানেও কিন্তু 3টে চাকা, জানেন? আর আপনার এই ভ্যানেও সেম 3টে চাকা। তাহলে বিমানের হ্যান্ডেলের সাথে মিলে গেছে না হ্যান্ডেল, বিমানের চাকার সাথে এই চাকা মিলে গেছে না। আর আপনি যে এই যে ভ্যানের ড্রাইভার, কতদিন ধরে ভ্যান চালাচ্ছেন? ভ্যান চালানোর বা সর্বোচ্চ 35। 35 বছর অভিজ্ঞতা মেলা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, পারফেক্ট। পারফেক্ট না? আমার নজর কখনো ভুল হয় না। জি স্যার। টাকা দিয়ে আমি ঠিক পাইছি। 208 জন যাত্রী নিয়ে ওই যাত্রীরা বাবা, ওই বিমানটা বাবা আপনার চালাতে হবে। চালায় সিঙ্গাপুরে ওই বিমানটা পৌঁছে দিয়ে খালি বিমান নিয়ে চলে আসতে হবে, কারণ যেহেতু পাইলটের শরীর খারাপ, ও যাতে পারতেছে না। আর আপনি যেহেতু অভিজ্ঞ একজন ভ্যানের ড্রাইভার, ভ্যানের সাথে বিমানের কিন্তু সেম সেম একটা কায়দা ক্যাটাগরি আছে, মিল আছে অনেকটাই, একই অনেকটা রকম। মিল আছে। ভ্যান আর বিমান একই। আপনি দেন না হ্যান্ডেলটা, বিমানের হ্যান্ডেলটা কিন্তু এই যে এইভাবে ধরে, এইভাবে ধরে কিন্তু চালায়। আর ভ্যানের হ্যান্ডেলটা কিন্তু এইভাবে ধরে। কিছুটা সেম। বস, এই যে এটা দেন, এইভাবে ধরেন, হাত দিয়ে ধরেন, দুই হ্যান্ডেল ধরুন এটা হচ্ছে না, এটা হচ্ছে ভ্যানের হ্যান্ডেল, আর বিমানের হ্যান্ডেল দুইবার ধরেন, চশমা এই এই হলো বিমানের হ্যান্ডেল। মনে করেন এই যে এইভাবে ধরলে হলো ভ্যান, ভ্যান, আর এটা যদি ঘুরে দিয়ে এইভাবে ধরা হয়, তাহলে কি হবে? বিমান। তাহলে আপনার কি এটা মেলা অসুবিধা হবে না বিমানটা চালাতে? পারবেন না? আপনি যেহেতু অভিজ্ঞ একজন ড্রাইভার, ভ্যানের মধ্যে আর বিমানের মধ্যে কোনো পার্থক্য নেই বাবা। ওরও 3টে চাকা, এরও 3টে চাকা। ওরও যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাও প্রায় সেম। তা আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো বাবা, এই যাত্রা আমাদের একটু বাঁচান, কারণ এই যাত্রীগুলো নিয়ে একটু সিঙ্গাপুর পৌঁছে দিয়ে আসেন, নাকি মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া মালয়েশিয়া। আসার সময় খালি চলে আসবেন, জান কাকা। মাঝে মাঝে আবার এই যে বিরতির অপশন। হ্যাঁ হ্যাঁ, ওই যদি মেলা কষ্ট হয়ে যায়, মাঝে আপনার ওখানে প্ল্যাটফর্ম আছে, উপরে বসে একটু চাটা খাই আবার সুস্থ হয়ে আবার চলে গেলেন। পারবেন না কাকা একটু উপকার করতে? এই এত বড় রিস্ক আমি নিতে পারবো না। রিক্স কিসির? এই যে আপনি ভ্যান চালাচ্ছেন না, আপনি একটু নামেন, একটু নামেন, দেখছি তো। নামে এরকম একটু ভ্যানটা ঠেলা দেন পিছনের দিকে, নামেন, এই দুই হ্যান্ডেল ধরেন। ধরেন এটা এই জায়গায়, এই যে এই বিমানের হ্যান্ডেল এরকম। ওরকম না বাবা, এই যে এইরকম বিমান হ্যান্ডেল তো এরকম, একটু পিছন ঠেলা দেন। পারফেক্ট পারফেক্ট, বস, ব্রেক। বাস 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 বাস, হবে। এ জায়গায় নাও, যান যান। পারফেক্ট কাকা, আর লাগবে না, আর আমাদের দেখতে হবে না। এবার আপনি বসেন, এবার আপনি আপনার আমাদের- আসলে আসেন। আপনি ওই জায়গায় বসেন আবার। কাকা দেখেছো কত অভিজ্ঞতা, এটা থেকে নিয়ে গেল এখানে, আবার ওখান থেকে নিয়ে বস, আসলো। আমি তো কথা বলতেছি না যদি আপনি বিয়াদবি নেন। না বলো। যেটা আছে কাকার 35 বছরের অভিজ্ঞতা, আমার মনে হয় এই কাজটা ওনার মতো করে আর কেউ পারবে না। আমার তাই মনে হচ্ছে। এই জন্য আমি বলতেছি আর কোনো মানুষ দেখার দরকার নেই, আপনি কাকাকেই সিলেক্ট করেন। এটা আমার পার্সোনাল মতামত, আমি ওনার তরফ থেকে সুপারিশ করতেছি। প্লিজ কাকা ওনাকে দেখেন। আমাকে একটু বাঁচান বাবা, আপনার হাত ধরে করছি। আপনি আমার এই ফ্লাইটটা একটু মালয়েশিয়া পৌঁছে দিয়ে আসেন কাকা। ও যাওয়া কোনো বিষয় না, বিষয় কিন্তু না, আমি জানি আপনার কাছে কোনো বিষয় না। হ্যাঁ, এখন নিজেতে কোনোদিন আসলে আমি হলো ওই ওইভাবে ওই বিমান চালাইনি। ঘটনা হচ্ছে যে আমি পারবো কি পারবো না এরকম ধরনের অভিজ্ঞতা তো আমার নেই। আমার 4টি ছেলে মেয়ে। মাগুরা কোন জায়গা বাড়ি? মাগুরা সাইড ইউনিয়নের ভিতরে বাড়ি। তাহলে আপনি পারবেন না কাকা? পরিবারের সাথেও তো একটা আলাপ আলোচনা করতে হবে। আরে বাবা, পরিবারের সাথে আপনি কি মারা যাচ্ছেন নাকি আলাপ না আলোচনা করবেন? না না, পরিবারের সাথে একটা আলাপ আলোচনা। তাহলে এক কাজ করেন, আমরা তাহলে কোন সময় আসবো? আপনার ফ্লাইট কিন্তু আবার রাত্রে, আজকে রাত্রে। আজকে রাত্রি হয় 3টার সময় ফ্লাইট, মনে করেন পরের দিন সকাল 12টার সময় পৌঁছাতে হবে।
আবার বিকেল 4টার সময় রওনা দেবেন, আসতে যত সময় কত লাগে। দূর তো আসতে পারেন আপনি, খালি টাইনে আসবেন, খালি টাইনে তো অত নেই। যদি কেউ থামাতে বলে তাও থামাবেন না, কারণ ও জায়গায় আমার সময় নেই। আমার এই গাড়ি নিয়ে চলে আসবেন। আর লোকাল প্যাসেঞ্জার টোটাল উঠবেন না আসার সময়। আপনি যে এই কথা বলছেন ব্যানের সাথে বিমানের সাথে তুলনা, কিন্তু বিরাট একটা ব্যবসা। আরে বাবা, ভ্যানের হ্যান্ডেল আর বিমানের হ্যান্ডেল তো একই। ভ্যানের টায়ার আর বিমানের টায়ার তো তিনটে করেই আছে, তা পার্থক্য তো আমি কোনো জায়গা পাচ্ছি না। আমি বলতেছি কি, ভ্যান চালানোর আগে কোনদিন বিমান চালাইছেন নাকি? না না না, তাহলে আপনি নতুন। এরকম ধরনের একটা হলো আমার জীবনে আসেনি আজকে। এরকম সুযোগ আপনার জীবনে কোনদিন আসেনি? না, না। তাহলে এই সুযোগকে আপনি হাতছাড়া করতে চাচ্ছেন কোন? চাচ্ছেন? বাড়িতে অনুমতি নিয়েন, বাড়িতে এইভাবে বলবেন যে এই যে ভ্যান থাকলো, আপনার ছেলে আসলো, হ্যাঁ, ভ্যান থাকলো বাবা, আমি যদি ফিরে আসি তা তুই চালাইস, আমি যাচ্ছি প্লেন চালাতে। পারবো কিনা আমার গঠন হচ্ছে যে আমি তো চালাইনি কোনোদিন, এইটাই হলো বিষয়। আপনার বাড়িতে আপনি অনুমতি নিয়ে আসেন যে বাবা এই যে ভ্যান থাকলো, আমি যাচ্ছি বিমান চালাতে, যদি ফিরে না আসি তো ভ্যান চালায়, পুরো সংসার চালাস, এতটুকু কাকা। আপনি নাম্বার নিয়ে যান, আমি বাড়িতে সমালোচনা করে আপনি নাম্বারটা বলুন তো। আপনার বলবেন। আচ্ছা, নাম্বারটা কোন? হ্যাঁ বলুন, নাম্বারটা বলুন। বাড়িতে কিন্তু অবশ্যই সবার কাছে অনুমতি নেবেন। আচ্ছা। শেষ বিদায়।